আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি অন্য আরেকটা পাহাড়ে, সেম জায়গায় অন্য একটা পাহাড়। আমরা এদিক দিয়ে যাবো আজকে বাইজিৎ লিং রোড। খুব সৌন্দর্য পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, চারদিকে পাহাড় আর পাহাড়। গতকালকে আমরা গিয়েছিলাম ওই পাহাড়টার উপরে, আজকে যাব আমরা বাইজিৎ লিং রোড। এই পাহাড় দিয়ে উঁচা নিচে রাস্তা, একবার উপরে উঠতে হয়, আবার নিচে, আবার উপরে। দেখতে পাচ্ছেন সবাই, চারদিকে পাহাড় আর পাহাড়। আমরা একটা পাহাড় উঠেছি, এখন আবার নিচের দিকে নামবো। এখানে যাওয়ার মতো দুটো রাস্তা আছে। একটা রাস্তা একটু ভাঙা, খুব রিস্কি, যার কারণে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আজকে। উঠে নিচে রাস্তা, হাঁপিয়ে গেছি উপরে উঠতে নিচে নামতে। এদিকে কিছু বসত বাড়ি আছে, বেশ কিছু কলা বাগান, সুপারি বাগান। এই জায়গাটাকে সুপারি বাগান বলা হয়, যদিও হাতে গোনা কয়েকটা সুপারি বাগান, সুপারি গাছ, তার চাইতে বেশি আছে কলা গাছ। তবে কেন এটাকে সুপারি বাগান বলা হয় তা আদৌ বলতে পারছি না। আমরা বাইজিৎ লিং রোডের খুব কাছে চলে এসেছি। খুবই সুন্দর একটা পরিবেশ। যারা পাহাড়ে ঘুরতে পছন্দ করেন তারা একবার এসে দেখে যেতে পারেন এই জায়গাটা, খুব সুন্দর। এই যে সেই কলা বাগান, অথচ এই জায়গার নাম হচ্ছে সুপারি বাগান। যেখানে সুপারির কোনো চিহ্নই নেই, সব কলা গাছ। পথের মাঝে দু একটা কুকুরও দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি বাইজিৎ লিং রোড। দেখতে পাচ্ছেন কিছু গাড়ি দেখা যাচ্ছে। একটা বানর দেখা যাচ্ছে, বানরটাকে বেঁধে রাখা হয়েছে। অবশেষে আমরা চলে আসলাম বাইজিৎ লিং রোড। এই রাস্তাটা অনেকে চিনেন, যারা বিশেষ করে বাইকে ঘুরতে পছন্দ করেন, বাইকার ভাইয়েরা।
এখানে কিছু কিছু রেস্টুরেন্ট আছে বাইকের ভাইদের জন্যে। তারা বাইকে দূর দূরান্ত থেকে যাওয়া আসা করেন, তারা বসে কিছুক্ষণ চা খেতে পারেন, বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারেন। এই সেই নাম করা বিন্দু মাসির দোকান। জানি না কেন নাম করা, তবে সবাই বলে এটা নাকি নাম করা। এই যে পাহাড়গুলো, চারদিকে পাহাড় এবং কলা বাগান।